আমার নবী নন্দিনী জোরে হোক না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই জোরে হোক না সুবহানাল্লাহ জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী আর সাউন্ড ম্যানের কথা না বললেও হয় না এত সুন্দর সিঙ্গেল গাই বলতে সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল গায় আর সাউন্ড ম্যানের দেখতেই যেমন বিউটিফুল সাউন্ড বাজাচ্ছে তেমন বিউটিফুল একটু তকবীর দাও নারী থাকবি আচ্ছা যুবক ভাই তোমরা একটু দাও দেখি দিন নারী থাকবি একটু জোর পেড়ে দাঁড়াও নারী থাকবি তোমরা কাটা সামনে বসে দিন তোমরা থাকলেই হবে আচ্ছা হাফ প্যান্ট ফুল প্যান্ট একসাথে দেখি দিন নারী থাকবি আর যাইর বা তকবীর দিলে ট্রেন চলে গেল হু করে ওর উপরে ট্রেনের উপরে জন্য সব কারেন্ট বিদ্যুৎ চটপট চটপট করেছে এত জোরে আওয়াজ আর আমি বলতিস তো কেউ আওয়াজ দেয় না আচ্ছা যাইতে বলতিস আমার দেখতে ভালো মুখটা কেন একটা ব্যাগা মতো না ভালো এই জন্য সারা আচ্ছা কবি কি বল শোনো সামনে জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী দুবেলা দুমুঠো দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না তবুও সংসার কেমন সুখ ছিল দেখো না জোরে হয় না সুবহানাল্লাহ মা ফাতিমার ঘরে একটা দিন নয় দুটো দিন নয় টানা এক সপ্তাহ অনাহারে কেটে যেত তবু মা ফাতিমা কখনো গঞ্জনা করতো না আর বুকে হাতে বললেন ভাই আমাদের বাড়িতে যদি দুদিন পুঁইশাকের তরকারি হয়েছে আর মা বোনদের মাথায় দুপুরি বাস পড়েছে বলতে তুমি বাড়ি ঢোকো তোমার মাথা চিপকে খাবো তারপর তুলোই হাড়ি বাসাবো বুঝতে পারেননি তবে এখানকার মা বোনে আলহামদুলিল্লাহ এত ভালো আমার ভাইরা যখন বাড়ি আসে পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকে ভালো না হ্যাঁ ভালো তোমরা মিথ্যে কথা বলতেছ কবি কি বল শুনুন দুবেলা দুমুঠো দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না তবুও সংসার কেমন তবুও সংসার কেমন সুখ ছিল দেখো না তবুও সংসার কেমন সুখ ছিল দেখো না জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জরাজের লোক জরাজের লোক থাকো তাহার পরনে তবুও মা ফাতিমা চলছো না পর্দা বিনে জোরে হোক না সুবহানাল্লাহ মা ফাতিমা একটা বোরকা পরতো 70টা তালি দেওয়া কখনো মা ফাতিমাকে কেউ দেখতে পায়নি আর আমাদের ঘরের ভাবিদের যদি একটা শাড়ি ছিঁড়ে যায় ভাইদের বেলায় দেখো আমি তোমার বিস্কুট কালার পান্না বউ আমার শাড়িটা ছিঁড়ে গেছে একটা শাড়ি এনো আর ভাই বাজার থেকে কাঞ্জিবরণ শাড়ি বেশ কায়দা করে দেখে লাল টকটক করতে 7,000 টাকা দাম রেনে যেই ভাবি রাতে দেশে আর ভাবি এরাম করে তুলে বলতেস তোমার চোখে 40 না 45 একটা কালারের জাত অমুকির বউ সকিনা পরিষ্কার ঝিকমিক ঝিকমিক করতে তোমার বুড়ো চোখ কবে যাবে বুঝতে পারেননি তবে এখানকার মা বোনে আলহামদুলিল্লাহ খুব ভালো আর ভাইরা যেটা দেয় সেটাই নাই তাই তো কবি কি বল শুনুন জরাজের লোক জরাজের লোক থাকো তাহার পরনে তবুও মা ফাতিমা তবুও মা ফাতিমা চলছো না পর্দা বিধে তবুও মা ফাতিমা চলছো না পর্দা বিধে জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী আরে খোদার গায়েবে তো ছিল নবী নন্দিনী স্বামী ও সংসার ছাড়া কেউ তো তাকে দেখেনি জোরে হাই না সুবহানাল্লাহ মা ফাতিমা আল্লাহকে এত ভয় করত এত পর্দা করত স্বামী আর সন্তান ছাড়া কেউ তাকে দেখতে পায়নি আর আমাদের ঘরের ফাতেমারা গলায় অন্যটাও 4-5 মেরে যাচ্ছে দেখলি মনে হবে বুবু আমার গলায় ধরে দিয়ে যাচ্ছে বুঝতে পারেননি জিজ্ঞেস করলি বুবু যাচ্ছে ঠিক কোথায় কোথায় ভাই কোপার কে তো কবি কি বলছে শুনুন খোদার ভয়ে বিতো খোদার ভয়ে বিতো ছিল নবী নন্দিনী স্বামী ও সংসার ছাড়া স্বামী ও সংসার ছাড়া কেউ তো তাকে দেখেনি স্বামী ও সংসার ছাড়া কেউ তো তাকে দেখেনি জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী কেমন
শুনুন তাহার কাহিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী আরে মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে আরে কাউকে না জানিয়ে যাব আরে করবে রাতের আধারে তোরে হোক না সুবহানাল্লাহ। মা ফাতেমার ইন্তেকালের সময় হয়ে গেল, স্বামীকে ডেকে বলছে আমার প্রাণের স্বামী, আমি যখন পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব আমার দাফনটা রাতের অন্ধকারে রাতের আধারে করবে, যাতে আমি ফাতেমা মোটা ছিলাম হালকা ছিলাম বেটে ছিলাম কি আমি ফাতেমা লম্বা ছিলাম কেউ যেন বুঝতে না পারে। আর আমাদের ফাতেমার বোরকা দিলেও সব সাইনা হয়ে যাচ্ছে, পেছনে ফিতে দেবে টাইট করে ফেলতে, বুঝতে পারেননি? কবি কি বলছে শুনুন। মৃত্যুকালে ফাতেমা মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে কাউকে না জানিয়ে যাব কাউকে না জানিয়ে যাব করবে রাতের আধারে কাউকে না জানিয়ে যাব করবে রাতের আধারে জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী। আরে বলে কবি আর জান্নাত যদি দেও না স্মরণ করো মা ফাতেমা আরে কেমন ছিল সংসারে জোরে হোক না সুবহানাল্লাহ। ওমা জান্নাতে যেতে গেলে আপনাকে মা ফাতেমার দিকে স্মরণ করতে হবে। মা ফাতেমা কেমন করে আল্লাহ পাকের ইবাদত করেছে, মা ফাতেমা কেমন করে পর্দা করেছে, মা ফাতেমা কেমন করে তার স্বামীকে সেবা করেছে। আর যদি আপনি 8:30 বাজলি কটকটি হুড়ুমবাজা খুকুমনি হোম ডেলিভারি টুম পটওয়ালি অনুরাগের ছোঁয়া বাংলা মিডিয়া মাধবীলতা জলথইতই ভালোবাসা মুকুট আর কি কম নিয়ে আসে এইসব সিরিয়াল দেখে মরে, তা হাসন নাসো সিরিয়ালের সাথে হবে, বুঝতে পারেননি? কবি কি বলছে শুনুন। বলে কবি আর বলে কবি আর জান্নাত যদি দেও নারী স্মরণ করো মা ফাতেমা স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারী স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জান্নাতের রমণী আমার নবী নন্দিনী জোরে হোক না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে গেলে আপনাকে মা ফাতেমার দিকে স্মরণ করতে হবে। আর যারা সিরিয়াল দেখে মরতেছে তা সিরিয়ালের মতন মার খাবেন, বুঝতে পারেন? এটা তো বিদ্যা দেখি নারী থেকে